আজ রবিবার, শ্রাবণ মাসের কালকে লাস্ট সোমবার। তো সেই জন্য আজকে দিনের বেলা থেকেই কিন্তু হাজারো হাজারো ভক্তদের এই পথ ধরে যাওয়া শুরু হয়ে গেছে বাবার স্থানে, বাবার মাথায় জল ঢালবে। আজকে রওনা দিলে গিয়ে হয়তো মাঝরাতে বা ভোর রাতে ওখানে বাবার মন্দিরে গিয়ে আবার তাদের লাইনে দাঁড়াতে হবে। তো যত তাড়াতাড়ি রওনা দেওয়া যায় তত তাড়াতাড়ি পৌঁছে বাবার মাথায় শান্তি মতো জল ঢালা যাবে, সেই উদ্দেশ্যেই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব অনেকেই বেরিয়ে গেছে। তো এখন সন্ধেবেলা আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা শুরু করলাম। নানান রকমের বাঁক নিয়ে কাঁধে এইভাবেই কিন্তু বহু দূর সবাই হাঁটা শুরু করেছে। আর এইসব ভক্তদেরকে সেবা দেওয়ার জন্য একটু ব্যবস্থা করা হয়েছে, আয়োজন করা হয়েছে আজকে। তো সেই সম্পূর্ণ কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি দেখে তোমাদের ভালোই লাগবে। আজকে তোমাদের ভালো লাগার মতোই কিন্তু ভিডিওটি শেয়ার করছি। এইরকম সবসময় তো দেখতে পাওয়া যায় না সচরাচর, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক যে পুণ্যার্থীদের বা ভক্তদের সেবার জন্য গোটা পাড়া জুড়ে কত সুন্দরভাবে আয়োজন করা হয়। শুধু একটা মাত্র জায়গা থেকে নয়, একটা মাত্র স্থান থেকে নয়, পাশাপাশি সবাই এইভাবে কিন্তু দেখো নিজেদের ব্যবস্থা করে নিয়েছে সেবা করার জন্য। পানীয় জল, সাথে চা, বিস্কুট, ফল, প্রসাদ, লাড্ডু, লুচির সাথে কোথাও বা বোঁদে আছে, আবার আলুর তরকারি বা নিরামিষ ছোলার তরকারি, ছোলার ডাল। এইভাবে করেই সব ভক্তদের হাতে তুলে দেওয়া হয়। আবার বিশ্রামের জন্য ব্যবস্থা করা হয়েছে কোথাও কোথাও, যাতে ওনারা একটু বসতে চাইলে বা কেউ যদি অসুস্থ বোধ করে সেখানে বসে যাতে একটুখানি রেস্ট নিতে পারে। সাথে রয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ব্যবস্থা, যেমন ব্যথার ট্যাবলেট, ক্র্যাব ব্যান্ডেজ, ব্যান্ডেড, এই সমস্ত কিছুও নিয়ে বসা হয়েছে। কেন কি ভক্তরা কিন্তু বহু দূর দূরান্ত থেকে এই রাস্তা দিয়ে চলে যাবে, আবার বহু দূর পর্যন্ত। অনেকটা দূর এখান থেকে, যেখানে ভক্তরা বাবার মাথায় জল ঢালতে যাবে। তো সেই জন্যই হাজারো হাজারো ভক্তদের যাতে কোনো রকম অসুবিধে না হয়, একদম এখান থেকে শুরু করে গোটা পাড়া বলো, গোটা স্থান, গোটা জায়গা, বাজার, একদম কয়েক কিলোমিটার ধরে কিন্তু ব্যবস্থা করা হয়ে থাকে। তো আজকে আমি আমার বাড়ির সাইডটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, এটা আমার বাড়ির ওপর থেকে ভিডিওটা করছিলাম। এরপরেই আমরা নিচে নেমে চলে যাব তোমাদের সাথে সম্পূর্ণভাবে শেয়ার করতে, যেখানে ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়েছে, আয়োজন করা হয়েছে সেই স্থানে।
হ্যালো এভরিওয়ান, আমি মিমি। আমার আজকের ব্লগের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভীষণ ভালো আছি, আর আজকে তো ভীষণই আনন্দে আছি। কারণ ভীষণ সুন্দর মুহূর্ত, ভীষণ পুণ্যের মুহূর্ত বলতে পারো, ভীষণ আনন্দের একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পেরে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে যদি তোমরা ধৈর্য ধরে দেখো, বা কেউ যদি ইন্টারেস্টেড থাকো এরকম একটা সুন্দর মুহূর্ত বা ভিডিও দেখার জন্য, তাহলে তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটি। কারণ ওই যে বললাম, সচরাচর আমরা তো এরকম দেখতে পাই না, তাই আমি যখন সচক্ষে দেখছি বা দেখব, সেটা তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করে রাখি। সাথে ভিডিওটা সারা জীবনের জন্য আমার কাছে থাকলো। আজকে এখানে রয়েছি, কালকে এখান থেকে হয়তো অন্য জায়গায়ও চলে যেতে পারি, কিন্তু স্মৃতি হিসাবে কিন্তু থেকে গেল আমার কাছে এই সুন্দর মুহূর্তগুলো। আর সেটার জন্যই কিন্তু আমি বিশেষ করে সম্পূর্ণটাই এখানে শেয়ার করে দিলাম। যদিও সারা দিন থেকে সারা রাত পর্যন্ত এই যাত্রা চলে, ভক্তরা এভাবেই হেঁটে চলে যায়। তো কয়েক ঘন্টার ভিডিও শুধুমাত্র কয়েক মিনিটের দ্বারা শেয়ার করা হলো। সম্পূর্ণ যাত্রা, সম্পূর্ণ দিনের ভিডিও তো শেয়ার করা সম্ভব নয়, তাই কয়েক মিনিটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তবুও অনেক কিছুই তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারলাম না, আবার অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক কিছু শেয়ার করতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে গেল, আবার অনেক কিছু শেয়ার করতে পারলাম না, তাহলে ভিডিওটা আরো বড় হয়ে যেত। তো যেটুকুই শেয়ার করলাম আশা করছি তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের এই ভিডিও তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এবারে নেমে দেখো চলে এলাম আমরা একদম আমাদের বাড়ির সামনে থেকে। যে ব্যবস্থা করা হয়েছে, যে আয়োজন করা হয়েছে ভক্তদের জন্য, সেইখানে প্রথমে তোমাদের একটুখানি তাড়াহুড়োতে দেখাচ্ছি সম্পূর্ণটা, এরপর ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ তোমাদের দেখাবো। তোমরা শুধু দেখো যে কত ধরনের বাঁক কাঁধে নিয়ে আর কত রকম সাজসজ্জা থাকে। বাবার মাথা জল ঢালতে যাওয়ার জন্য ভক্তরা কত রকমের আয়োজন করে দলে দলে এইভাবে ছুটে যাচ্ছে। সত্যি তাক লাগানোর মতনই এই মুহূর্তগুলো। এত অসাধারণ, এত সুন্দর, এত অপূর্ব দৃশ্য সত্যিই কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে জায়গায় জায়গায় কিন্তু এরকম জল ক্ষেত্র বলে আমার মনে হয়, তো সেইটারই আয়োজন করা হয়েছে। তো ওই পাশ থেকে দেখো হেঁটে হেঁটে দেখতে দেখতে আমরা একটা জায়গায় এসে পৌঁছলাম। এবার আমরা এখানে থেকে তোমাদেরকে শেয়ার করব। এই দেখো ফল এখানে কেটে রাখা হয়েছে, সাথে রাখা হয়েছে পানীয় জল। এটা দিয়ে তো শুধু শুরু, এবার দেখো কি কি দেওয়া হচ্ছে ভক্তদেরকে। তো সুন্দর আয়োজনের মধ্যে কিন্তু বাবা ভোলানাথের যে গানগুলো বাজানো হচ্ছে, অপূর্ব সুন্দর সব গানগুলো বাজছে।
সেগুলো তো শোনানো সম্ভব না, তোমরা সবাই জানো। সেগুলো শোনাতে পারলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো, বা তোমাদেরও হয়তো আরো একটু বেশি ভালো লাগতো শুনে গানগুলো। ভক্তিগীতি সব গান চালানো হয়েছে। আর দেখো, সম্পূর্ণ পাড়া জুড়ে কিন্তু এভাবে লাইটিং করা হয়েছে, একটার পর একটা এরকম ভাবে জলক্ষেত্রের আয়োজন করা হয়েছে। একদম ক্ষুদে শিশু থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত সবাই এভাবেই হেঁটে কিন্তু যাচ্ছে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে মন্দিরে, যেটা নাকি এখান থেকে কয়েক কিলোমিটার। তাদের মধ্যে নেই কোনো ক্লান্তি, তাদের মধ্যে নেই কোনো অসুস্থতা। এইভাবেই দেখো হেঁটে যাচ্ছে সবাই দলে দল। তোমরা হয়তো খেয়াল করেছো, এক একটা দলের কিন্তু ড্রেসের কালার এক এক রকম। দেখতে কিন্তু দারুণ লাগছে এই ব্যাপারটা। আর এখানে দেখো সাজিয়েছে খুব সুন্দর প্যান্ডেল করে, গণেশ বসে আছে সামনে। এখানে ভেতরেও কিন্তু বসার অনেক ব্যবস্থা রয়েছে। তো এখানে আমাদের ইনভাইট করেছিল, আসতে বলেছিল, তো সেজন্য আমরা এখানে প্রথমে একটু দেখে তারপর আমরা যাব আরেকটা জায়গায়। আর এই দেখো সবাইকে এভাবে হাতে তুলে দেওয়া হচ্ছে জুস, লাড্ডু, পানীয় জল, সমস্ত কিছু। ছোটরাও কিন্তু বড়দের সাথে তাল মিলিয়ে ভক্তদের হাতে তুলে দিচ্ছে পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারগুলো। এবার সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি আমরাও। প্রত্যেকটা বাঁক আমরা দেখে যাচ্ছি বিভিন্ন ধরনের, বিভিন্ন বিভিন্ন ধরনের সাজানো, এক একজন এক এক রকম ভাবে সাজিয়ে তুলেছে। দেখো কি সুন্দর লাগছে লাইটিং প্যান্ডেল করে এর সাজসজ্জা। ছাতাটা দেখতে দারুণ লাগছে। কেউ আবার এখন দেখো যারা উল্টো পাশ থেকে আসছে, মানে আমরা যে দিকটায় যাচ্ছি সেদিকটায় অনেকে যাচ্ছে, কারণ ওই দিকটাতে কিন্তু নদী আছে। সেই নদী থেকেই কিন্তু সবাই স্নান করে জল তুলে নিয়ে এই রাস্তা দিয়েই কিন্তু যাবে, মানে আসছে যাওয়ার জন্য মন্দিরে।
আর আমরা যে দিকটাতে যাচ্ছি সেদিকটাতে নদী। যারা আমাদের যেদিকে যাচ্ছি সেদিকে যারা যাচ্ছে তারা কিন্তু নদী থেকে জল তুলতে যাচ্ছে। আর যারা এই পাশে যাচ্ছে, এই যে এই পাশে যারা যাচ্ছে তারা হচ্ছে জল ঢালার জন্য মন্দিরে যাচ্ছে। এই জায়গা থেকে কিন্তু যে স্থানে আজকে ভক্তরা জল ঢালতে যাচ্ছে সেই স্থানের দূরত্ব 16 কিলোমিটার বেশি হবে, 16 কিলোমিটারেরও বেশি। আরো ভক্তরা তো আরো দূরে থেকে আসে, তাহলে কত কিলোমিটার দূরে আজকে এইভাবে হেঁটে ভক্তরা কিন্তু গোটা রাস্তা যাবে। ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা থাকলে এটা সম্ভব। আর দেখো বিভিন্ন ধরনের বাঘগুলোকে সাজিয়েছে, যেমন ড্রেসও কিন্তু সেরকম। এখানে দেখো একই প্রিন্টের লাল রঙের শাড়ি এই গ্রুপটায় সবাই পরেছে, প্লাস হলুদ রঙের ড্রেস ছেলে মানুষরা পরেছেন। কেউ পরেছে নীল ড্রেস, কেউ বা হলুদ, কেউ বা লাল, কেউ বা সবুজ, কেউ বা আবার কালো ড্রেস, আবার অনেকে সাদা রঙেরও ড্রেস পরে আছেন। বিভিন্ন ধরনের ড্রেস, বিভিন্ন ধরনের সাজসজ্জায় সজ্জিত বাঘ নিয়ে সবাই বাবার নাম করতে করতে এগিয়ে যাচ্ছেন। অপরূপ দৃশ্য, ভীষণই সুন্দর। এবার এখানে এলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছি, তো অনেকে আবার দেখছি গাড়িতে করেও যাচ্ছে। সবার পক্ষে এত দূর হেঁটে যাওয়াটা সম্ভব হয় না, তো অনেকে বাইকে করেও যাচ্ছেন বা টোটো, অটো, বিভিন্ন ধরনের গাড়িতেও যাচ্ছেন। বাবা ভক্তদের ডেকেছেন, ভক্তরা যেভাবেই হোক ঠিক পৌঁছে যাবেন, এভাবেই বাবার চরণে জল ঢালার জন্য বাবার মাথায়। আর এই দেখো টোটো করেও অনেকে এভাবে করেই যাচ্ছে। এখানে এত সুন্দর লাইটিং আর ডেকোরেশন করেছে, ভীষণ ভালো লাগছে দেখতে। প্রথমে তো একটা তোমাদেরকে দেখালাম গণেশ ঠাকুর, আর এটাও কিন্তু খুব সুন্দর করেছে। তো এবার ভেতরে ডাকছে, চলো একবার যাই, গিয়ে দেখা করে আসি। এখানে বাবা ভোলানাথকে বসিয়ে রেখেছে, আর এখানে দেখতে পাচ্ছি একটা শিবলিঙ্গ। আর কি সুন্দর দেখো, জল একা একাই পড়ছে। সিস্টেমটা খুব সুন্দর করেছে, লাইটিংটা, ডেকোরেশনটাও খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো দেখে। এখানে কিন্তু বিশ্রামের জন্য ব্যবস্থা করা রয়েছে দেখলাম। তো এখানে প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে, আমাদেরকেও প্রসাদ দেওয়া হয়েছে। এখানে আমরা একটু প্রসাদ গ্রহণ করলাম। কি প্রসাদ আছে তোমাদের একটু দেখাই। এখানে
দেখো রয়েছে এখানে লুচি আর হচ্ছে বোঁদে। তো এবার প্রসাদ খেয়ে আবার আমরা কিন্তু বেরিয়ে গেলাম, কারণ আমাদের যেখানে যাওয়ার কথা সেখানটায় আমরা এবার পৌঁছবো। ওখান থেকেই বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো বাইকে করেও সবাই যাচ্ছে। এক একটা বাঘ দেখতে এত সুন্দর করে বানিয়েছে, দেখো দেখো, শুধু দেখো একবার তাকিয়ে। মাঝে মাঝে ভিডিও করছি, কিন্তু শুধু মনে হচ্ছে যে এটা দিলে বোধহয় ভালো লাগতো, তোমরাও দেখতে পেতে। এটা দিলে বোধহয় ভালো হতো, আমার ইউটিউবের পরিবারও দেখতে পেত। কিন্তু এইভাবে করতে করতেও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আর বড় করলাম না। যেটুকু এইখানে দেখার দেখে নিলাম, সাথে একটুখানি ভিডিও করে নিলাম। আরো সামনে গিয়ে যেখানে আমরা দাঁড়াবো, যেখানে থাকবো কিছুক্ষণ সময়, সেখানে বাকিটুকু ভিডিও করব। আর এখান থেকে দেখো আমার বাড়ির দিকে লাইটিংটা, এটাই হচ্ছে মেন। এখান থেকে পরপর পরপর কিন্তু সব দুপাশে, মানে আমার বাড়ির দিকে আর তার উল্টো পাশে, মানে যে দিকটা এখন আমরা যাব, দুই দিকেই এভাবে আয়োজন করা হয়েছে ভক্তদের জন্য। তো লাইটিংটা দেখতে এত ভালো লাগছে, ভীষণ সুন্দর। আমরা এবার এই আমাদের বাড়ির রাস্তা থেকে হাই রোডে উঠে গেছি। তো সামনের দিকে যাচ্ছিলাম, তখনই দেখলাম আরেক দল ভক্তরা যাচ্ছে, তো ভাবলাম দাঁড়িয়ে একটু দেখি। আর এই দলটা অনেকটাই বড়, দেখো। তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই তোমাদেরকে দেখানোর জন্য, তারপর ওই দিকটাতে যাই। আবার হেসে এখানটা দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। দেখো এই দেখো, দুটো তিনটে প্যান্ডেল এরকম হয়েছে, আমরা ওখানেই যাচ্ছি। ভক্তরা হাতে জলের গ্লাস নিয়ে জল খেতে খেতে এভাবে যাচ্ছে এগিয়ে। তো এই একটা জলসেত্রর ব্যবস্থা করা হয়েছে, আমরা এটা পার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরাও পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এখানে এসে দেখলাম এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, ফল প্রসাদ দেওয়া হচ্ছে এখানে। এসে চেয়ারে বসে বসে দেখছি, বিকিও রয়েছে, আমরা সবাই রয়েছে এখানে, ভিডিও করছে। চলো তাহলে তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। আমাদের বাড়ির পাশে একটা নদী রয়েছে, মানে ওই সাইডটাতে গিয়ে একটুখানি যেতে হয়, গিয়ে নাকি একটা নদী রয়েছে। সেই নদী থেকে সবাই নাকি স্নান করে জল তোলে, সেই জল নিয়ে এইভাবে হেঁটে চলে যায় এখান থেকে কয়েক কিলোমিটার যাত্রা করে বাবার মাথায় জল ঢালতে বক্রেশ্বরে। বক্রেশ্বর নামটা তো তোমরা শুনেছো, এর আগেও ভিডিওতে শেয়ার করেছি বক্রেশ্বর মন্দিরের ভিডিও তোমাদের সাথে। রাতের বেলা গেলাম আমরা, তো সেখানেই যাবে সবাই জল ঢালতে বাবার মাথায়। বহু বহু দূর দূরান্ত থেকে কিন্তু সবাই আসছে। এখান থেকে ধরো
16-18 কিলোমিটার, তারও অনেক দূর থেকে সবাই এসছে। তাহলে কত কিলোমিটার হেঁটে সবাই কিন্তু যাচ্ছে সেখানেই জল ঢালতে। তো আজকে দুপুরবেলা দিনের বেলা থেকেই শুরু করেছে যাওয়া। তো এই যে আজকে রবিবার, আজকে যে সবাই যাত্রা শুরু করেছে, যেতে যেতে কিন্তু মাঝরাত বা ভোর রাতেই গিয়ে পৌঁছবে। তারপর বাবার মাথায় সকাল সকাল গেট খুলতেই জল ঢালবে। ভোর 3টের সময় নাকি শ্রাবণ মাসের সোমবার গেট খোলা হয়। আমরা গিয়েছিলাম, এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, সেদিনই জানতে পেরেছিলাম, সেটাই বললাম। তাহলে এখন তো অনেক হয়তো লাইনেও দাঁড়াতে হয়, তো সেই জন্যই সবাই এভাবে রবিবার দিন কিন্তু রওনা দেয়। প্রচুর পরিমাণে লাড্ডু বিতরণ করা হচ্ছে, ফল দেওয়া হয়ে গেছে, প্রসাদ যেটা ছিল। এবার দেখো জায়গায় জায়গায় এরকম বড় বড় গামলায় করে ভর্তি ভর্তি করে কিন্তু বারবার করে লাড্ডু রিফিল করে করে এনে সব ভক্তদের কিন্তু দেওয়া হচ্ছে। অটো টোটো থামিয়ে সাথে জল দেওয়া হচ্ছে। কত রকমের ঠান্ডা, কত রকমের সমস্ত কিছুর আয়োজন। আর এই বাঘটা দেখো কতটা বড়, বাঘটা যাচ্ছে নিয়ে, সাথে কিন্তু আবার মাঝখানে সাপোর্টও দিয়েছে। চার পাঁচজন মিলে কিন্তু এভাবে গামলা ভর্তি করে লাড্ডু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তবুও সব ভক্তদের হাতে দেওয়াটা পসিবল হচ্ছে না, কারণ তারা হাঁটা পথে নিচ্ছে। এবার জন্য 4-5 জন দাঁড়ানো হয়েছে, যতটা সম্ভব দেওয়া যায়। তো একজন নিয়ে আরেকজন হয়তো নিতে পারছে না, হাঁটা পথে তারা বেরিয়ে যাচ্ছে। তো এভাবে করেই যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে দেওয়ার। অনেকে হয়তো একদমই নির্জলা উপোস রয়েছে, যার জন্য কিন্তু গ্রহণ করছে না প্রসাদ। তারা হয়তো জল ঢালার পরেই হয়তো কোনো আহার গ্রহণ করবে। যত রাত হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে। সারা রাত এভাবেই কিন্তু চলবে। তো আমরা তো আর সারা রাত এখানে থাকবো না, কয়েক ঘন্টার জন্য এখানে আছি, তারপর বাড়ি চলে যাব।
তো লাড্ডু এভাবে সবাই মিলে দেওয়া হচ্ছে, আর সাথে জল দিচ্ছে। সাথে কিন্তু ভক্তদের বাঁকগুলো তোমরা অবশ্যই ফলো করো। দেখো এক একটা বাঁক এক এক রকম করে সাজিয়েছে। আর ওই দেখুন বাসে করে যাচ্ছে ওই দিকটায়, দেখলে তোমরা হয়তো বাসটা করে ওইদিকে যাচ্ছে। কালো ড্রেসে একদল চলে গেল, এবার নীল রঙের ড্রেস পরে আসছে। বাঘটাও খুব সুন্দর সাজিয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। দেখো ময়ূরের পালক ফুলের তোড়া দিয়ে সাজানো, সাথে একটা হনুমানজি জয় শ্রীরাম লেখা পতাকা। এই দলটাও বেশ ভালোই বড় ছিল। আরো আসছে। চাটা অনেকেই বেশি গ্রহণ করছেন, কারণ এই সময় অনেকটা দূর হেঁটে মানে অনেকটা পথ ওনারা হেঁটে হয়তো অনেক দূর থেকে অনেকে তাই চাটা এই সময়টা ওনাদের কাছে খুবই ভালো লাগছে। তো এবার শুরু হলো বিস্কুট দেওয়ার পালা। এক এক প্যাকেট গুড ডে বিস্কুট সবার হাতে এবার আমরা তুলে দিচ্ছি। সাথে চা তো রয়েছে।
কেউ চা দিচ্ছে, তো কেউ বিস্কুট দিচ্ছি, এইভাবেই চলছে। এভাবে দৌড়ে দৌড়ে হেঁটে যাচ্ছে, তো মানে হাঁটা পথে অনেকে নিতে পারছে না, অনেকে নিতে চাইলেও যেরকম মানে ওইভাবে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে। তো অনেক সময় কি হচ্ছে, একটুখানি আমাদের দৌড়ে এগিয়ে গিয়েও দিতে হচ্ছে আর কি, যাতে নিতে পারে তারা। ভক্তদের এভাবে সেবা দিতে পেরে সত্যিই ভালো লাগছে। অদ্ভুত একটা শান্তি, অদ্ভুত একটা ভালো লাগা। ওনারা যেভাবে এত দূর থেকে যাত্রা করে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করবে, আমরা অত দূর তো পৌঁছতে পারলাম না, বাবার ডাক এখনো পৌঁছয়নি আমাদের অব্দি, ডাক আসেনি আমাদের। এই সেবার সুযোগ সবার হয়ে ওঠে না, বা সব সময় হয়ে ওঠে না, তাই না? এখন যদি আমরা ঘরে বসে থাকতাম তাহলে তো এই সেবার সুযোগটা হয়ে উঠতো না, বা এই স্থানে যদি আমরা আজকে চাকরি সূত্রেই আসি বা যেভাবেই থাকি না কেন, যদি আমরা অন্য জায়গায় থাকতাম এরকম হয়তো সুযোগ পেতাম না, অন্য কোথাও থাকলে তাহলে তো এই সেবাটা করতে পারতাম না। ভীষণই ভালো লাগছে। আর এইভাবে ভিডিও করতে করতেই আজকের ব্লগটা কিন্তু শেষ করব। আজকের এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যদিও আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেল, তাও তোমাদের সবাইকে অনুরোধ করব, ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। কি বড় একটা ত্রিশূল! কি যে ভালো লাগছে, এক একটা বাঁক এক এক রকম করে সাজিয়েছে। এরকম না যে একই রকম মানে ধরনের, একই ধরনের অনেকগুলো দেখতে পেলাম বা কিছু, বিভিন্ন ধরনের। এত ভালো লাগছে দেখতে। দেখো শুধু একবার। কি সুন্দর ছাতা দিয়ে বানিয়েছে। এই জায়গাটা ভিডিও করতে করতে ফোনটা একটু হ্যাং হয়ে গেছিল। তো যাই হোক, বাকি সবগুলোই ভালোভাবে তুলতে পেরেছিলাম। আর এখানে দেখো, আহ এইভাবে একটা বাঁক তৈরি করেছে যেখানে একজন শুয়ে যাচ্ছে। আর এখানে দেখো তো চলো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, পরবর্তী আরেকটা ব্লগের মাধ্যমে। তোমরাও এনজয় করো, দেখো কি সুন্দর ডান্স করছে সবার সাথে। আহ আর দৌড়ে চলে গেল ওইদিকে, গিয়ে কি করছে শুধু দেখো।
বিকির কাছে চলে এসছে দেখো, গড়াতে গড়াতে। কি ডান্স করছে বাবা রে বাবা, খুব এনজয় করলাম, তোমরাও হয়তো এনজয় করলে। তো চলো আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে, পরবর্তী ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের জানিও, তোমরা কতটা এনজয় করলে সেটাও জানিও। তো এখনকার মতন তোমাদের সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাইকে টাটা। পরবর্তী ব্লগের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।